এমন কিছু কর না নাকি, দাদাই আছে কিন্তু যাওয়া চাই নাকি দাদা ফির। হ্যালো গাইজ, বিকেল থেকে শুরু করছে আজকের ব্লগটা। এখন আর কি দুপুরবেলা স্নান টান করে কিন্তু এই যে দিদি আর জামাইবাবু চলে এসেছে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি পিসিদের বাড়ি। ওই যে কালকে পুজো হয়েছিল, ভোর রাত্রে চলে এসেছিলাম। তো দিদিরা আজকে চলে এসেছে, তো ওদেরকে নিয়েই যাচ্ছি পুজো বাড়ি। আর আমার বর আসবে রাত্রেবেলা। এটা গত রবিবারের আর কি ভিডিও। তো 2 দিন আর কি এডিট করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখো ধান বাড়ির মাঝখান দিয়ে কিন্তু আমরা হাঁটা পড়তে যাচ্ছি। আর যেহেতু বৃষ্টি, এখন রোজ দিন বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিন্তু কাদা হয়ে গেছে একদম চারিদিকেই। তো আমরা এসে প্রসাদ খাওয়া দাওয়া করলাম আর দিদি বাড়ির ভিতরে বসে আছে। তো কালকে তোমাদেরকে আমি গেটটা দেখাতে পারিনি, তো ভাবলাম আজকে একটু গেটটা দেখাই। ফুলের গেট সাজিয়েছে আর ওই যে বোন আর বাবু ওখানে ফটো তুলতেছে। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, কারণ কালকে সকালবেলা, কালকে না মানে শেষ ভোর রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল, এই জন্য পুরো রাস্তাটা কাদা। তো এই যে ফুলের গেটটা দেখালাম, আর এখন তোমাদেরকে রাস্তাটা দেখাই। এই যে দেখো রাস্তার অবস্থা সেই। এদিকে চলছে সন্ধ্যাবেলার কিন্তু রান্নাবাড়ি। প্রসাদে থাকছে এই যে কালকে পাঠা বলে দিয়েছিল সেটা, আর খিচুড়ি করবে মনে হয় আর কি। তো যদিও সঠিকটা জানি না এখন অবধি, চলো তোমরা দেখতে থাকো। এই দেখো পুরো বিয়ে বাড়ি মনে হচ্ছে না, মানে কালকে বিয়ে হয়েছিল আজকে যেন বৌভাত, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। কালকে বাজনা এনেছিল আর আজকে দেখো কতগুলা মাইক এনেছে, সেগুলো কিন্তু ছেলেগুলো সেট করছে, কেননা রাত্রেবেলা অনেক মজা হবে। তো যাই হোক, দেখো এখন না সন্ধে মানে 8:30টার মতো বাজে। তো এখন আর কি আমি রেডি হয়ে চলে আসলাম। পরে বিকালবেলা বাড়ি চলে গিয়েছিলাম, আর ভিডিও করা হয়ে ওঠেনি। রাস্তার অবস্থা একবার দেখো, কারণ বিকালবেলা আরও একবার কিন্তু বৃষ্টি এসেছিলো। তবে সেই দিন রাত্রেবেলা কোনো বৃষ্টি আসেনি। দেখো পুরো লোক জমজমাট হয়েছে। ওই দেখো ওই দিকে আমার এক বান্ধবী দাঁড়িয়ে আছে, ওকে আর কি না জানিয়ে আমি ক্যামেরাটা অন করেছি। ও আমাকে আর কি দেখেই নেই। এই যে দেখো এবার ওর রিয়াকশানটা। তো দিদিরা যেহেতু আগেই বাড়ি যাবে, তাই জন্য কিন্তু দিদি জামাইবাবু আগেই আর কি খেতে বসেছে, আর আমি একটু পরে খাবো। কেননা ওরা আর কি যে বাবুকে নিয়ে বাড়ি যাবে জন্য কিন্তু রাত 9টার মধ্যে একদম বেরিয়েছিল। আমরাও বাড়ি যাব, কিন্তু তবে একটু দেরি, মানে আমরা ওখান থেকে প্রায় কিন্তু 11:30টার সময় বেরিয়েছিলাম। তো যাই হোক, দেখো ওদিকে চলছে খাওয়া দাওয়া, আর এদিকে আবারও চলে আসলো আরও আমার 2 জামাইবাবু। মানে বলতে গেলে কি, দেখো সব জামাই মোটামুটি এক ঘরে হয়ে গিয়েছে, সবাই আসলে এতক্ষণে। আর আমার জামাইবাবু তো খাওয়া দাওয়া শেষ, জামাইবাবু এখন বাড়ি চলে যাবে। আর এই যে দাদাটা উঠে গেল, এই দাদাটা কিন্তু এবারই আর কি ছেলে, মানে ওই যে কালকে একজনকে দেখিয়েছিলাম, তো 2 ভাই আর কি এরা। আমি তারপর চলে আসলাম বাইরে। এখানে কিন্তু সবাই অনেক মজা করে ডান্স করতেছে। আর এই পিসির বাড়িতে কি, মানে এই যে পিসা পিসি দাদা, মানে এরকম মনেই হয় না, সবাই একদম খুব ফ্রি মাইন্ড, একদম সবাই কিন্তু এখানে নাচ করছে। দেখো এখানে আমার বোন, ভাস্তি, দিদি, বৌদি, মানে সবাই কোনো আর কি, দেখো পুরো জমজমাট একটা কিন্তু সন্ধ্যা কাটলো। মনে হলো কালকে 2 মায়ের বিয়ে হয়েছিল আর আজকে বৌভাত, তাই না? তো যাই হোক, দেখো আমিও কিন্তু ডান্স করছিলাম। আমাকে খুব একটা এখানে দেখা যাচ্ছে না লাল শাড়িতে। অনেকক্ষণ ডান্স করার পর কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছিলাম বাড়ি এসে মায়া বাবার সাথে দেখা করে কিন্তু আর কি আমি চলে এসেছিলাম শ্বশুরবাড়ি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগে। যারা আজকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।